হবিগঞ্জের ড্রাইভার কিন্তু খুব বেপরোয়া, পুলিশের কথা শোনে না, সিগন্যাল দিলে দাঁড়ায় না। আমরা কিন্তু এরপরে ড্রাস্টিক অ্যাকশনে যাব। হবিগঞ্জ এক্সপ্রেস কথা শোনে না, আরে ভাই সুযোগ আছে নাকি? হাইওয়ে পুলিশের কথা শুনবে না, সেই গাড়ি রাস্তায় চলবে, ইজ ইট পসিবল? এটা সম্ভব না। উদ্দেশ্য আমাদের সকলের একটি নিরাপদ মহাসড়ক ব্যবস্থাপনা তৈরি করা, যার ফলে যাত্রী সাধারণ, পরিবহনের মালিক, শ্রমিক, ড্রাইভার সবাই নিরাপদে মহাসড়কে চলাচল করবে এবং তার ঘরে ফিরে যাবে। আমি ওসি শায়েস্তাগঞ্জকে বলবো যে আগামীকালকে থেকে এই গোলচক্কর, শায়েস্তাগঞ্জ এবং অলিপুর যত অবৈধ স্থাপনা, আমরা একা পারবো না। এটি মোবাইল কোড লাগবে, ম্যাজিস্ট্রেট লাগবে, হাইওয়ে রোডস অ্যান্ড হাইওয়ে অফিসার লাগবে, আমরা সিকিউরিটি এনশিওর করব। এটি আমরা কথা বলবো। ওই কালকে থেকে ওনার কাজ হলো এই দুইটা জায়গায় শুধু যত গাড়ি পাবে, 4 চাকা হোক 3 চাকা হোক, যার কাগজপত্র নেই সেগুলো জব্দ হবে। এটা যদি তিনি করতে পারেন তাহলে থাকবেন, না হলে ওনার দরকার নেই আমাদের এখানে। এরপরে অবৈধ স্থাপনার বিষয়ে আমি এক্সচেঞ্জকে ফোন করেছিলাম রোজে, তো তখন ফোন ধরেন নেই, এখন কল ব্যাক করছে, পরে কথা বলবো। কথা বলে আপনারা যদি থাকতে চান আমার সাথে, আমার লোকজনের সাথে, কারা থাকবেন আজকে এই প্রোগ্রাম শেষে ওসির কাছে বলে যাবেন আমরা এই অবৈধ স্থাপনা উচ্ছেদের সময় থাকবো, ঠিক আছে? একটা হলো শায়েস্তাগঞ্জ গোলচক্কর, আর একটা হলো অলিপুর। যারা থাকবেন আলাদা করে নাম দিয়ে যাবেন। রোডস অ্যান্ড হাইওয়ে সাথে কথা বলবো, ইউনিয়নের সাথে কথা বলবো, ডেট ঠিক করবো, প্রয়োজনে আর্মিদের সাহায্য লাগলে আমরা নিয়ে আসবো, এসে আমরা অবৈধ স্থাপনা ক্লিয়ার করবো। পরবর্তীতে আমার জনবলকে আপনাদের জানা উচিত 105 কিলোমিটার এই মহাসড়ক, শুধু মাধবপুর থেকে নাজির বাজার পর্যন্ত 105 কিলোমিটার মধ্যে আমার আজকে যদি বলি জনবল আছে 49 বা 50 জন, 2টা থানা, সিকিউরিটি, সেন্ট্রি ডিউটি, আরো অনেক আনুষঙ্গিক অ্যাডমিন আছে। হ্যাঁ, তো লোকজন তো কম, আমরা 25 কিলোমিটার একটা গাড়ি দিতে পারি, তো কেমনে কভার করবে? আপনি তো সেবা চাচ্ছেন, কিন্তু অসুবিধা কিছু আছে, কিছু লিমিটেশন আছে, সেগুলো মেনে নিয়ে আমরা কাজ করছি। তো কাজ করলে আপনারা কথা দিচ্ছেন, কথা যখন রাখবেন না তখন তো আমাদেরকে দায়িত্ব নিতে হবে। আমরা ইতিমধ্যে আজকে এখনই আমি রানারের সাথে কথা বলে এসেছি, ওদের ঢুকতে হাতের বাম পাশে একটি খালি জায়গা আছে, খালি বলতে দখলকৃত জায়গা আছে রোডস অ্যান্ড হাইওয়ে, আমরা ওখানে এই কথা বলে দ্রুত ওইটি অবৈধ স্থাপনা উচ্ছেদের চেষ্টা করবো, ব্যবস্থা করবো, করে একটা ট্রাফিক বক্স করার চিন্তা করছি, যাতে ওখানে সবসময় আমাদের পুলিশ থাকতে পারে। এর বাইরে আপনার ট্রাফিকের কথা বলছেন যে আমাদের শায়েস্তাগঞ্জ মোড়ে ওই যে বললাম জনবল কম, 2টা গাড়িতে 4 জন করে 8 জন লোক থাকে, ট্রাফিক দেওয়ার মতো অবস্থা আমার নাই। তারপর আমরা চেষ্টা করবো এই 2টা জায়গায় যাতে বেশি আমাদের গাড়িগুলো থাকে। যখন লম্বা সময় গাড়ি চালায় এবং তিনি যদি খেয়াল না করেন এবং তার অনেক সময় ফোন ব্যবহার হয়, বিভিন্ন কারণে এই অসুবিধাগুলো ঘটে। আমাদের ড্রাইভার অনেকে ভালো প্রশিক্ষণ নেই, ভালো পড়াশোনা নেই, তারপরে তারা অনেক সময় এই মাদকে আসক্ত থাকতে পারে, আমি জানি না, বিভিন্ন কারণে এগুলো হয়। ওই যে বলো গ্রিন লাইন পরিবহন, আমি দেখছি এই রোডে আমি 3 মাস গ্রিন লাইন পরিবহনে কোনো দুর্ঘটনা ঘটে না। এখন হইতে পারে তারা একটু সতর্কভাবে চালায়, একটু স্লো চালায়, হবে না এমন বলা যায় না, তবে সতর্কতাই তো সর্বোচ্চ অবলম্বন, এর বেশি কিছু করার নেই। অ্যাক্সিডেন্ট শব্দটাই হচ্ছে এরকম যে এটা কার হাত নাই, তবে চেষ্টা আমাদের করতে হবে। দুই পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ হয়ে গেলে এবং গাড়ি অবৈধ পার্কিং না থাকলে এই অলিপুরে যানজট হওয়ার সুযোগ নেই। আমি দেখলাম অনেক জায়গা আছে রোডস অ্যান্ড হাইওয়ে দুই পাশে। এরপর শায়েস্তাগঞ্জ মোড়ে সেখানে কিন্তু প্রচুর জায়গা, হিউজ জায়গা, এই গাড়িগুলো এসে সেখানে বাসগুলো এসে প্যাসেঞ্জার তুলছে। আর এবার আর সামনে গিয়ে অথবা আর একেবারে সাইড করে, সাইডে জায়গা আছে সেখানে কিন্তু সে যাচ্ছে না, একটা জায়গা থাকে রাস্তার মধ্যে আর একটা রাস্তার বাইরে, তো পাশ থেকে যখন আরেকটা গাড়ি যায়, উল্টো দিক থেকে যখন আসে এবং মানুষ ক্রস করে, আর ওই যে স্লো গতির যে গাড়িগুলো, টমটম, ওই যে আপনার সিএনজি, তারপরে লেগুনা, ম্যাক্সি, এগুলো তো গতি কম, গতি কম, একই মহাসড়কে 2 রকম গতির গাড়ি চলতে গেলে সমস্যা হয়। এটিও আমি ওসিকে দায়ী করব। আপনি প্রতিদিন 10টা 20টা সিএনজি, অটো, নাভানা ধরেন না, কয়দিন তারা আপনাকে জরিমানা দেবে? চেষ্টা করেন। আপনার অসুবিধা, আমাদের সাপোর্ট চান, আপনি তো বলেন না, এটা করতে হবে। প্রতিদিন আপনার 2টা পার্টি, একটা শায়েস্তাগঞ্জে আজকে কালকে থেকে, আর একটা অলিপুরে। তাদের কাজই হলো কোনো কিছু কাজের দরকার নেই, শুধু এই সব অবৈধ যত গাড়ি আছে, সে গ্রিন লাইন হোক আর ওই যে বিলাস হোক আর সিএনজি, অটো আর নাভান যাই, আপনি যাদের লাইফ টাইম ইকোনমিক লাইফ ঠিক করেছে, এই সাথে বলেছি, উনি বলেছেন এসপি সাহেব, বাস, মিনি বাস 20 বছর যাদের পার হয়েছে মহাসড়কে থাকবে না। গতকাল থেকে এটা চালু হয়েছে, আমরা ইতিমধ্যে একটা গাড়ি জব্দ করেছি শেরপুরে, এটা চলমান থাকবে। ট্রাক, আবার ভ্যান, পিক আপ, এগুলো 25 বছর
যাদের পুঁজিগত হয়ে গেছে তারা আসবেন না মহাসড়কে, আসলে আমরা জব্দ করে নিয়ে যাবো। আর অন্য গাড়ি যাদের কাগজ নেই সবই নিয়ে যাবো। আমার কথা ক্লিয়ার। আপনারা সহযোগিতা চাচ্ছেন, একজন আরেকজনকে দোষ দিচ্ছেন, সিএনজি দোষ দিচ্ছেন, গাড়িওয়ালাকে, বাস দোষ দিচ্ছেন, ট্রাকে, না তা হবে না। হবিগঞ্জ এক্সপ্রেস কথা শোনে না, আরে ভাই সুযোগ আছে নাকি? হাইওয়ে পুলিশের কথা শুনবে না, সেই গাড়ি রাস্তায় চলবে, ইজ ইট পসিবল? এটা সম্ভব না, এটা আমাদের দুর্বলতা। আপনি ওই গাড়ি কালকে থেকে ওসি সাহেবকে বলবো, এই হবিগঞ্জ এক্সপ্রেস আপনি কালকে প্রত্যেকটা গাড়ি আপনি চেক করেন না, তার গতি এবং তার কাগজপত্র দেখেন সে কয়দিন আপনার সাথে পারে। কালকে থেকে আপনি কাজটা করবেন। আমি প্রত্যেকটা গাড়ি নিয়ম মেনে মহাসড়কে চলবে, এটি হচ্ছে মূল কথা। আপনি সবাই যখন নিয়ম মানবেন তখন কিন্তু মহাসড়কে বিশৃঙ্খলা থাকবে না এবং একটি নিরাপদ মহাসড়ক আমরা উপহার দিতে পারবো। আমি বলবো আপনাদেরকে, আমরা আগামীকালকে থেকে এই যারা এই মহাসড়ক নিরাপদ করতে আমাদের সাথে কাজ করতে চান তাদের একটা সংখ্যা 2-4-5 জন, বেশি লোক দরকার নাই, স্থানীয় 2-4 জন সাংবাদিক ভাইয়েরা, স্থানীয় জনপ্রতিনিধি এবং মালিক শ্রমিকের পক্ষের অল্প কিছু লোক হইলে আমরা এই কথা বলবো রোড স্ট্যান্ড হাইওয়ে এক্সচেঞ্জের সাথে। এখানে হয়তো সাব ইঞ্জিনিয়ার বা কাউকে দিবে, সার্ভেয়ার দিবে, আর আমরা মেস্ট্রিক্সে কথা বলবো। এরপর আপনারা যদি রিস্ক যদি মনে করেন এর বাইরে লোকজন লাগবে, আর্মিদেরকে কল করবো, তারা থাকবে যদি প্রয়োজন বোধ করেন। আমি মনে করি না এখানে এত সিকিউরিটি সমস্যা আছে যে আমরা উচ্ছেদে যাবো, এই অন্য কেউ এখানে বাধা দেবো। সে তো অলরেডি তার ভিতরে তো দুর্বলতা আছে, সে তো ইলিগালি এখানে আছে। আমরা এই কেসটা করবো, এটা আমি ওসিকে দায়িত্ব দিলাম, আপনি সমন্বয় করবেন। আগামী শনিবারের মধ্যে আপনি সব প্রস্তুতি নিয়ে আমাকে জানাবেন, কবে উচ্ছেদ হবে সেই ব্যবস্থা করবেন। কোথাও অসুবিধা হলে আমাকে জানাবেন। আপনারা যদি গাড়িগুলি ঠিক মতো শৃঙ্খলাবদ্ধ রাখেন তাহলে কিন্তু যানজট হয় না। আপনার বেশিরভাগ লোকই এই গোল চত্বর নিয়ে কথা বলছেন। আমি ঈদের আগে বেশ কিছুদিন কাজ করছি, ওই গোল চত্বরে কোনো দোকানপাট ছিল না। আর হবিগঞ্জ এক্সপ্রেস নামে একটা পরিবহন আছে, এর সাথে জড়িত কেউ আছেন আপনারা? আচ্ছা, আপনার কাছে আমার একটা অনুরোধ রইল যে এই হবিগঞ্জের ড্রাইভাররা কিন্তু খুব বেপরোয়া, পুলিশের কথা শোনে না, সিগন্যাল দিলে দাঁড়ায় না। আমরা কিন্তু এরপরে ড্রাস্টিক অ্যাকশনে যাব এবং হবিগঞ্জের গাড়িগুলি আমি এখানে সীমানা করে দিয়েছিলাম তো গোল চত্বরে, যে হবিগঞ্জের গাড়িগুলি যদি ওই পিছনে থাকে তাহলে এই যানজট হবে না। এরপর কিন্তু ওরা আমার কথা হয়তো আমি যে কতক্ষণ ছিলাম ততক্ষণই, আপনারা যদি ওই মোড়গুলিতে চিহ্নিত করে দিয়ে আমরা যে এরপরে আর যাবে না তাহলে কিন্তু আর যানজট হয় না। আমরা যদি একটা যেটা আমি গোবিন্দগঞ্জ জয় কলসে করে আসছি, ওখানে বিভিন্ন সাইনবোর্ড চিহ্ন দেওয়া আছে যে এরপরে আপনার গাড়ি যাবে না, স্টপ করবে না, তাহলে দেখবেন যে মোড়টা অনেক বড় হবে আর যানজট হবে না। আর শেষে এসে বলবো যে স্যার যেহেতু বলছে সংক্ষিপ্ত, আপনারাও বিরক্ত, অ্যাক্সিডেন্টের 3টা ফ্যাক্টর আছে। একটা হলো হিউম্যান ফ্যাক্টর যেটা ড্রাইভার, আর একটা আছে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর যেটা বৃষ্টি, তারপরে রোড, আর একটা হলো ভেহিকেল ফ্যাক্টর। আমরা গতকাল থেকে একটা অভিযান চালু করছি যেটা হলো 25 বছর ট্রাক কভার্ড ভ্যান এবং 20 বছর বাস মিনি বাস। তো এইগুলি এই ফ্যাক্টরের ভেহিকেল ফ্যাক্টরের জন্য অনেক অ্যাক্সিডেন্ট হয়। তো আমরা আশা করব হাইওয়ে পুলিশের পক্ষ থেকে আপনাদের কাছে অনুরোধ, আমাদের এই অভিযানে আপনারা আমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন। আপনারা কি করবেন? কিন্তু আপনার গাড়ি যদি 20 বছরের পুরনো হয় আমরা কিন্তু ডাম্পিং করে দিব, ওটা আপনি চালাতে পারবেন না। রাজি আছেন? আচ্ছা, তাহলে আপনাদের সহযোগিতা আমরা কাজ এগিয়ে নিতে পারবো। আপনাদের থেকে আমি সর্বাত্মক সহযোগিতা চাইবো। আমরাও আপনাদেরকে সেবা দিতে বদ্ধপরিকর। মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনা মতো যেভাবে বলেন আমরা সেভাবে কাজ করে যাব। আসলে একজন মানুষকে তখনই চেনা যায় যদি তার সাথে আপনি চলাফেরা করেন বা কাজ করেন, তাহলে বোঝা যায় তিনি কেমন মানুষ। তো আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয় সাথে কাজ করে আমরা জানতে পারছি উনি অত্যন্ত একজন মেধাবী এবং অনুপ্রেরণাদায়ক এবং অত্যন্ত পরিশ্রমী একজন মানুষ। বিশেষ করে রাত্রে তদারকি করে থাকেন, 1টা নাই, 2টা নাই, 3টা নাই, ভোর 6টা নাই, এইভাবে আমাদের যারা টহলে নিয়োজিত থাকে মহাসড়কে ওই অফিসার পর থেকে কিন্তু সর্বাত্মক উনি তদারকি করে থাকেন। তাহলে একটা মানুষ দেখেন কখন ঘুমাচ্ছেন বা স্যার নামাজ পড়ে কিন্তু তদারকি করতেছেন আমার পুলিশ মহাসড়কে আছে কি নাই। তো এইভাবেই হচ্ছে কি স্যার কিন্তু কন্টিনিউ এখানে পরিশ্রম করে যাচ্ছেন। এই যাতায়াতকারী এত বড় একটা সিলেট বিভাগের মানুষগুলো যাতে নির্বিঘ্নে নিরাপদে যাতায়াত করতে পারে স্যার কিন্তু এভাবে পরিশ্রম করে যাচ্ছেন।